ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো নারায়ণ নমঃ গোবিন্দায় নমঃ মধুসূদনে নমঃ গিরিধারী গোপীনাথে নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমো নমঃ। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রোগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নমো নমঃ। যদা যদাই যমৈষ্য গ্লানি ভবতি ভারতম ঐব্য কামানং ধর্মস্য তদাত্তনাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবি, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। আজ আমি আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করে শোনাব এবং তৃতীয় অধ্যায় পাঠ করিলে আমাদের কি ফল হয় তা সম্বন্ধে এখন আপনাদের সামনে পাঠ করে শোনাব। আপনারা মনোযোগ দিয়া শুনবেন। তৃতীয় অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, জন্মস্থান নগরেতে জড় নামে কৌশকে বংশজাত এক ব্রাহ্মণ বাস করত। শিব ব্রাহ্মণশ্চিত কার্যকলাপ পরিত্যাগ করে নানা ধর্ম বিরোধী কাজ করত। মদ, জুয়া, পশু শিকার ও বেশ্যালয়ে গমন তার অতি প্রিয় ছিল। এইভাবে ধন সম্পত্তি নষ্ট করে সর্বশান্ত হয়ে উত্তর দেশে সে ব্যবসা করার উদ্দেশ্যে গমন করল। সেখানে থাকাকালীন অনেক অর্থ রোজগার করে কিছুকাল থেকে জনস্থানে ফেরার মনস্থ করে তার রাস্তায় বেরিয়ে পড়ল। অনেক পথ হাঁটার পর একদিন সে এক জনশূন্য স্থানে এসে পৌঁছাল। সূর্যাস্তের পর অন্ধকার নেমে আসলো। সে তখন এক গাছের নিচে রাত কাটাতে মনস্থ করল। যখন সে বিশ্রাম করছিল সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থকড়ি নিয়ে চলে গেল। আর ধর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপী জীবন যাপন করার ফলে তার এইভাবে মৃত্যু হলো। মরার পর সে একটি প্রেত শরীর লাভ করল। জলের পুত্র খুবই ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে সে ছিল অত্যন্ত পারদর্শী। অনেক দিন পার হয়ে গেলেও তার পিতা জন্মস্থানে ফিরে এলো না। সে তখন পিতার খুঁজে বের হবে বলে স্থির করল। বহুদিন ধরে এখানে সেখানে সে পিতার খোঁজ করে বেড়াতে লাগিল। যখনই কোনো পথিকের সাক্ষাৎ পায় তখনই সে তার কাছে তার পিতার কথা জিজ্ঞাসা করে। একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। আর লোকটি তাকে তার পিতার সম্বন্ধে সব ঘটনা খুলে বলল। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তি লাভের জন্য কাশীধামে গিয়ে পিণ্ডদানের মনস্থ করল। কাশী যাত্রার নবম দিন ঘটনাক্রমে যে গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল সেই একই গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগিল। সন্ধ্যাবেলায় সেখানে সে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পূর্ণ করে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করিল। তার শ্লোক আবৃত্তি শেষ হওয়া মাত্রই আকাশ মার্গ থেকে এক উচ্চ শব্দ ভেসে এলো। উপরের দিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল। আর তার চোখের সামনেই তার পিতা
চতুর্ভুজধারী পৃতভূষণ পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তিতে পরিবর্তিত হয়ে গেল। তার মেঘবর্ণ উজ্জ্বল দেহের ছটায় চতুর্দিকে আলোকিত হলো। পিতা তাকে আশীর্বাদ করল। পুত্র, এই সকল বিস্ময়কর ঘটনাবলী সম্পর্কে ভালোভাবে জানতে চাইল। তখন পিতা বলিল, প্রিয় পুত্র, তুমি শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় পাঠ করেছ, তাই আমার পাপ কর্মের ফলস্বরূপ প্রাপ্ত প্রেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি। তুমি যে উদ্দেশ্যে কাশী যাওয়ার জন্য বেরিয়েছ, ভগবত গীতার 3য় অধ্যায় পাঠ করায় তা সফল হয়েছে। এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। তার প্রতি আর কোনো নির্দেশ আছে কি না জানতে চাওয়ায় পিতা বলিল, আমার ভাইও খুবই পাপী জীবনযাপন করত বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবৃত অঞ্চলে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো, যারা এই জড় জগতে বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট ভোগ করছে, তবে দয়া করে শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়টি পাঠ করো। যারা এই অধ্যায়ের শ্লোক সমূহ আবৃত্তি করে, তারা সকলেই ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে এবং তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তরে বলিল, তাই যদি হয়, তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে, তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি গীতার এই শ্লোক সমূহ পাঠ করতে থাকিব। তার পিতা তখন আশীর্বাদ করে বলল, তদাস্তু। এরপর বৈকুণ্ঠ লোকে থেকে এক পুষ্প বিমান অবতরণ করে তাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল। অতঃপর পুত্র জন্মস্থানে ফিরে এসে ভগবান কৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে বসল আর সকল পূর্বপুরুষদের বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানসে শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় পাঠ করতে শুরু করল। তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে লাগিল, তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দূত পাঠালেন আর পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ। যমরাজের সামনে বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে বলিলেন যে ক্ষীর সমুদ্র অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন। দূতেরা আরও বললেন যে ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরক কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন। ভগবান বিষ্ণুর নির্দেশে শোনামাত্রই সকল বদ্ধ আত্মা যারা কষ্ট পাচ্ছিলেন, তাদের নরক থেকে মুক্ত দিয়ে যমরাজ বিষ্ণুদূতগণের সঙ্গে নিয়ে নিজে বিষ্ণু দর্শনের জন্য ক্ষীর সমুদ্র গেলেন। সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে তিনি অনন্ত শয্যায় শায়িত দেখলেন। তার দেহ থেকে সহস্র সূর্যের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল এবং সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী তার পদসেবা করছিলেন। চতুর্দিকে মুনি ঋষি এবং স্বর্গরাজ ইন্দ্র সহ বহু দেবদেবী ভগবানের গুণ কীর্তন করেছিলেন। ব্রহ্মাও সেখানে উপস্থিত ছিলেন এবং বেদ স্তুতি করেছিলেন।
ভগবান বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাকে প্রণাম নিবেদন করলেন এবং স্তুতি করতে লাগিলেন। হে ভগবান, সকল জীবাত্মার আপনি শুভাকাঙ্ক্ষী, আপনার অপার মহিমা, আপনার থেকেই বেদের উৎপত্তি, আপনি হলেন কাল এবং কালক্রমে আপনি সর্বকিছু ধ্বংস করবেন। আপনি এই ত্রিজগতের সৃষ্টিকর্তা এবং রক্ষক। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যবলী আপনি পরিচালিত করেন। সকল বিশ্বের গুরু আপনি এবং সকল ভক্তের লক্ষ্য আপনি। হে কমল নয়ন, কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন। আপনার অনন্ত মহিমা। যমরাজ এইভাবে কৃতাঞ্জলি প্লুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন। আর যমরাজ বলিলেন, আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি, দয়া করে নির্দেশ দিন আমি এখন কি করব। ভগবান বিষ্ণু বজ্রের ন্যায় গভীর অথচ অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন, হে প্রিয় ধর্মরাজ, তুমি সকলের প্রতি সমদর্শী, তোমার কর্তব্য সম্পর্কে নতুন কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই। আমার পূর্ণ আশীর্বাদ নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও। তারপর ভগবান বিষ্ণু যমরাজের দৃষ্টি থেকে অন্তর্হিত হইলেন আর যমরাজ তার নিজ পুরীতে ফিরে গেলেন। জলের পুত্র ওই সদাচারী ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাদের সফলতার সঙ্গে নরক থেকে মুক্ত করতে সমর্থ হইলেন, তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে তাকেও বিষ্ণুলোকে নিয়ে গেল। সেখানে তিনি পরমেশ্বরের ভগবানের শ্রীপাদ পদ্মের নিত্য সেবায় যুক্ত হইলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ইতি শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের মাহাত্ম্য সমাপ্ত। কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গুরু বাবা লোকনাথের জয়, এ নামেতে দূর হয় সব দুঃখ জয়, বাবা লোকনাথ কি জয়। হি ভক্তবৃন্দ, গীতা শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের মাহাত্ম্য এই যে আমি পাঠ করেছি, যদি আপনাদের শুনে ভালো লাগে তাহলে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে যে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করিলে কি হয় প্রত্যেক মানুষে জানতে পারে। এই নিবেদন রহিল আপনাদের কাছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়।